रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि कफ़ा वस्सलातु वस्सलामु अला मुहम्मदिन मुस्तफ़ा वला आलिका व सहाबिका या शफ़ीअना यौमल जज़ा। अम्मा बाद, औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वअल्लमका मा लम तकुन तालम व काना फज़लुल्लाहि अलैका अज़ीमा। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व बल्लगना अला रसूलिहिन नबियुल अमीनुल मतीनुल करीम। नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मुअज़्ज़ज़ सामिईन किराम, সর্বপ্রথম সমস্ত প্রশংসা মহান আল্লাহ রব্বুল আলমিনের নিমিত্তে, যিনি কুল কায়নাতের সৃষ্টিকর্তা। তার পরে পরে কোটি কোটি দরুদ ও সালাম, শান্তির ধারা প্রবাহিত হোক আমিনার লাল আহমদে মুখতার, নাইবে পরওয়ারদিগার, হাবিবে কিরদিগার, দনু আলমের মালিক ও মুখতার, যে নবীকে আল্লাহ পাক জান্নাতের মালিক, কাউসারের মালিক, কুল কায়নাতের মালিক, আরশের মালিক, ফারশের মালিক করে নুরুন আলা নূর করে শুধু বাশারিয়াতে মুস্তাফার লিবাসটা পরিয়ে দিয়ে আল্লাহ তাবারক তাআলা দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মধ্যে একজন নাফিস তারিফ করে এই ধরাধামে পাঠিয়েছেন শান্তির বার্তা করে। সেই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোটি কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, ওয়াআল্লামাকা মা লাম তাকুন তাআলাম। হে আমার হাবিব, হে আমার দোস্ত, আপনি যাহা কিছু জানতেন না, আমি আল্লাহ আপনাকে সব কিছু জানিয়ে দিয়েছি। বোঝা গেল যে আল্লাহ তাবারক তাআলা নবী মুস্তাফাকে মা কানা মা এখন যা কিছু ঘটে গেছে আদম আলাইহিস সালাম থেকে আর যা কিছু ঘটবে কিয়ামত পর্যন্ত সমস্ত কিছু আল্লাহর নবী মুস্তাফাকে আল্লাহ পাক পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়ে দিয়েছেন। এই নবী মুস্তাফার উপরে ঈমান আকীদাকে মজবুত করতে হবে আমাদেরকে। যেমন সাহাবায়ে কেরামদের পূর্ণাঙ্গ আকীদা ছিল, এরকম যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে নবী মুস্তাফার উপরে পূর্ণাঙ্গ আকীদা না আসবে ততক্ষণ পর্যন্ত কামিল মুকাম্মাল আমরা মুমিন হতে পারবো না। সে নবী মুস্তাফা, দয়াল নবী মুস্তাফা, তাজদারে দো জাহাঁ, সরওয়ারে কাউন মাকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে ইরশাদ করেছেন যে কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাবারক তাআলা আমাকে মা কানা মায়াকুনের খবর না জানাবেন। মানে যা কিছু ঘটে গেছে, যা কিছু ঘটবে কিয়ামত পর্যন্ত, যতক্ষণ আল্লাহ তাবারক তাআলা আমাকে না জানাবেন ততক্ষণ কিয়ামতই হবে না। তাহলে বোঝা গেল যে এই যে আকীদা, যে আল্লাহর নবীকে আল্লাহ তাবারক ইলমের গায়বের সংবাদদাতা করে নুরুন আলা নূর করে পাঠিয়েছেন। এক শ্রেণীর মানুষ আমার নবী মুস্তাফার উপরে এমন আকীদা রাখে যে নবীর স্মরণ যদি আসে তো নামাজ হবে না, অথচ কোনো রেন্ডি, কোনো আজকে পাপাগান্ডার যদি খেয়াল আসে, স্বামী স্ত্রীর মিলনের যদি খেয়াল আসে নামাজ হয়ে যাবে, কিন্তু নবীর স্মরণ আসলে নামাজ হবে না। যেমন ওহাবী দেওবন্দীদের আকীদা, এদের গান্দা আকীদা জানতে হলে আমার কিছু প্রমাণ সহ আপনি জেনে নেন যে এদের আকীদা কত খারাপ আছে আল্লাহর নবীর সামনে। আর এই বাদ আকীদা হইতে আমাদেরকে, বাতিল ফিরকা হইতে সাবধান হতে হবে। আমার সুন্নি হানাফি মুসলমান ভাই ও মা বোনেরা, কখনো বাদ মাযহাবের বাতিল ফিরকার সঙ্গে সম্পর্ক রাখবেন না। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শেষ জামানায় আমার উম্মতের ভিতরে একটা দল বাহির হইবে যারা মুখে ভালো কথা বলিবে কিন্তু তারা গুমরাহ পথভ্রষ্ট হইবে। তারা কোরআন পড়িবে কিন্তু হুলকুম গলার নিচে যাইবে না। ওই ব্যক্তি ইসলাম হইতে এইরকম বাহির হইবে যেরকম তীর শিকার হইতে বাহির হইয়া যায়। তাহলে বোঝা গেল আল্লাহর নবী পবিত্র জবান করেছেন মিশকাত শরীফ পৃষ্ঠা নম্বর 308। এই হাদিস দ্বারা জানা গেল যে এইরকম ঈমান চোর মুসলমানদের সঙ্গে লেনদেন, উঠা বসা এবং বিবাহ সাথী দেওয়া শুদ্ধ হইবে না। হুজুরে পাক সাহিবে লাওলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা যদি অসুস্থ হয়ে পড়ে তাদের ইয়াদাতে দেখতে যাওয়া নিষেধ আছে।
বাদ মাযহাব এবং মুরতাদ ব্যক্তির সঙ্গে বহু দূরে থাকুন আর নিজেকে উহাদের হতে অনেক দূরে রাখুন, কারণ তাহাদের সঙ্গে মিলজুল উঠা বসা কুফরিয়াতের আশঙ্কা আছে। এর সাথে আলা হযরত ইমাম আহলে সুন্নাত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত ফাযল বারালভী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলাইহি রিজওয়ান রাহমাত ওয়া রিজওয়ান ফতওয়ায়ে রাজবিয়া 10ম খণ্ড পৃষ্ঠা নম্বর 311। আল্লাহ পাক জাল্লে শানুহু যে আমাদেরকে এই সকল ফেরিব, ধোঁকাবাজ, ইমানচোর মুসলমান হইতে বহু দূরে যেন আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন। আমিন সুম্মা আমিন। দেখুন, ওয়াহাবি দেওবন্দীদের ধর্মে আল্লাহ পাক মিথ্যা কথা বলিতে পারেন, আপনি প্রমাণ সহ দেখে নেন। ওয়াহাবি, দেওবন্দি, লামুজাবি, রুহানি পেশোয়া মানে লিডার ইসমাইল দেহলভি নিজের লেখা কিতাব এক রোজি, কিতাবের নাম এক রোজি, এর মধ্যে লিখে আছে যে আল্লাহ তাআলা মিথ্যা কথা বলিতে পারেন। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। আরো লিখে আছে যে আল্লাহ পাক ওই সমস্ত কাজ করিতে পারেন যাহা বান্দা করতে পারে। নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। কোন কিতাব লেখা আছে? এক রোজি, পৃষ্ঠা নম্বর 145। কে লিখেছে? ইসমাইল দেহলভি। ওয়াহাবি দেওবন্দি ধর্মে আল্লাহ পাক চুরি করিতে পারে। নাউজুবিল্লাহ মিন যালিক। প্রমাণ সহ শুনেন। ওয়াহাবি ধর্মে আল্লাহ চুরি করতে পারে, আল্লাহ শরাব পান করিতে পারে, জাহেল এবং জুলুম করতে পারে। মোট কথা, বান্দা যে সমস্ত কাজ করিতে সক্ষম তাই আল্লাহ করিতে পারেন। নাউজুবিল্লাহ প্রভু সুম্মা নাউজুবিল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি আতুবু। কত গন্দা আকীদা। ওয়াহাবি মৌলভী মাহমুদুল হাসান দেওবন্দি লিখিয়াছে যে আল্লাহ তাআলা চুরি করতে পারে। নাউজুবিল্লাহ মিন যালিক। শরাব মদ পান করিতে পারে। নাউজুবিল্লাহ মিন যালিক। জাহিল জুলুম হইতে পারে। নাউজুবিল্লাহ মিন যালিক। কোন কিতাব লেখা আছে? জামিমায়ে আকবারুল মুলক, 25 আগস্ট 1889 সালে সংগৃহীত ওয়াহাবি ধর্মে ঝুটকা মাকা, এই কিতাবখানা থেকে এটা আপনার সংগ্রহ করা হয়েছে। নাউজুবিল্লাহ মিন যালিক। আর সাবধান থাকুন, এই মুখোশখোর, বেঈমান, ধোঁকাবাজ, ইমানচোর মুসলমান হইতে নিজেকে 100 হাত দূরে রাখুন। বিশেষ দ্রষ্টব্য আপনাদেরকে জানাই যে ওয়াহাবিদের ঘৃণিত আকীদা জানতে হলে পড়ুন আমার লেখা কে ইমানচোর। এই বইটা যদি কারো বাড়িতে থাকে, আমার নিজের লেখা কে ইমানচোর, আপনি পড়বেন, এদের উলঙ্গ চরিত্র আপনি বুঝতে পারবেন। আর শুনুন, ওয়াহাবি দেওবন্দি ধর্মের নবীগণের পবিত্র জামাত মিথ্যা বলিতে পারে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার ইসলাম দরদি ও নবী প্রেমিক ভাই ও মা ভগ্নীরা দেখলেন যে ওয়াহাবি ধর্মে আল্লাহ মিথ্যা কথা বলিতে পারেন। এবার নজর রাখুন, দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলভী কাসেম নানুতুবি দেওবন্দি লিখিয়াছে যে নবীগণেরাও মিথ্যা কথা বলিতে পারেন। নাউজুবিল্লাহ মিন যালিক। নবীগণকে সব ক্ষেত্রে আসমাত বেগুনা মনে করা জরুরি নয়। তাসফিয়াতুল আকায়েদ কিতাবের মধ্যে আছে, পৃষ্ঠা নম্বর 25। মৌলভী কাসেম নানুতুবি দেওবন্দি আরো লিখিয়াছে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আরো নবী আসতে পারে। নাউজুবিল্লাহ মিন যালিক সুম্মা নাউজুবিল্লাহ। কোন কিতাব লেখা আছে? তার নিজের লেখা তাহজিরুন নাস, পৃষ্ঠা নম্বর 30। ইসমাইল দেহলভি লিখিয়াছে যে নবী আমাদের বড় ভাই। নাউজুবিল্লাহ মিন যালিক। তাকবিয়াতুল ঈমান, পৃষ্ঠা নম্বর 48। ওয়াহাবি দেওবন্দিরা লিখিয়াছে যে নামাজের মধ্যে নবী পাকের স্মরণ আসিলে নামাজ ভঙ্গ হইয়া যাবে, আর জেনা, ভেন্ডি, বাজি, নিজের গরু, গাধার স্মরণ আসিলে নামাজ ভঙ্গ হইবে না। নাউজুবিল্লাহ মিন যালিক। কোন কিতাব লেখা আছে? সিরাতে মুস্তাকিম, পৃষ্ঠা নম্বর 86। আমার মুসলমান ভাইরা, এবার ইমান শর্তে বিচার করে দেখুন
আকিদা যাহার থাকিবে তাহাদের সঙ্গে কোনো রকম সুসম্পর্ক থাকে, ওয়াহাবি আকিদা পোষণকারী ব্যক্তির পশ্চাতে নামাজ পড়া সত্যি নিষেধ আছে। তাহাদের সঙ্গে সালাম বিনিময় করা, বিবাহ সাথী দেওয়া চলবে না। এই পাপাগন্ডা ওয়াহাবি দেওবন্দি মওদুদীদেরকে চিনুন, মওদুদীদেরকে চিনুন, আর আপনার অমূল্য রত্ন ইমানকে সুদৃঢ় মজবুত করুন। আল্লাহ যেন আমাদেরকে এই রকম ধোঁকাবাজ মুসলমান হইতে বাঁচিয়ে রাখেন। আর আল্লাহ তাবারক তাআলা যেন আল্লাহর নবী, দয়াল নবী, মায়ার নবী, রহমতে নূরে মুজাসসাম, পয়গম্বরে আযম, ইলমে গায়বের সংবাদদাতা, উদার চেতা, সারা বিশ্বের মহান নেতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মহব্বত ভালোবাসা দান করেন, নামাজের মহব্বত দান করেন। আল্লাহ যেন আমাদেরকে ঈমান আকীদার উপরে সুদৃঢ়ভাবে আল্লাহ যেন আমাদেরকে রাখেন এবং ঈমানের সহিত যেন আমাদের মত হয়। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ এরপরে আপনাদেরকে আরো অনেক কথা ঈমান আকীদা সম্পর্কে ইনশাআল্লাহ জানাবো। কোরআন হাদিস থেকে আপনাদেরকে অনেক তথ্য দেব, যাতে আমাদের ঈমানী হালাতে যেন আমরা বেঁচে থাকতে পারি, আর ঈমানের অবস্থায় যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি। কোরআন হাদিস থেকে অনেক ঈমান আকীদার কথা আপনাদেরকে ইনশাআল্লাহ জানাবো। এখান থেকে আজকে শেষ করলাম।